আপনাদের একটা গোপন কথা বলি সৌদিদের সম্বন্ধে। এরা গোসল করে না, বিশ্বাস করেন ভাই, গোসল করে না। যদি সৌদি আরবে আপনার কোনো বাসা বাড়িতে লোক কাজ করে, যেমন আমি ড্রাইভার, হাউস ড্রাইভার, আমি এদের এখানে আছি অনেক দিন। মোটামুটি একটা মানুষের সাথে একটা মানুষ চলাফেরা করলে, একটা ফ্যামিলির সাথে একটা মানুষ যদি চলাফেরা করে, অবশ্যই ওই ফ্যামিলি সম্বন্ধে কিছু না কিছু জানা যায়। যেহেতু আমি এটা জানতে পারছি এবং আমি অনেক জায়গায় খবরও নিচ্ছি, অনেকের সাথে যোগাযোগ করি, যেহেতু সৌদি আরব থাকি, অনেকের সাথে পরিচিত আছে। এরা গোসল করে না, এরা গোসল করে না। সম্ভবত মেলামেশা, এটা স্বাভাবিক, স্বামী স্ত্রীর মেলামেশা, তখন হয়তো তারা গোসল করে। তাছাড়া ভাই কখনোই তারা গোসল করে না, বিশ্বাস করেন ভাই, তারা গোসল করে না। শুধু মেলামেশার সময় আর হাসি আসে এসব কথা বলে তারা পারফিউম মারে, আতর। তারা সর্বদাই আতর ব্যবহার করে, সব সময় গাড়িতে থাকবো, পকেটে থাকবো, যেখানে যাবো সাথেই থাকবো। আর মহিলাদের ব্যাপারটা অতটা জানি না, ওই সেমই, মানে যতটুকু শুনছি এরাও একই রকম, গোসল করে না। মানে এটা একটা আজব একটা জায়গা, আজব একটা দেশ। মনে করেন আল্লাহ রসুলের দেশ, সেটা মানতেই হবে, সেটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। যাই হোক, জিনিসটা আমার কাছে হাস্যকর লাগে। আমরা বাঙালি একদিন গোসল করে না করে থাকতে পারি না, বড় জোর কেউ একদিনের জায়গায় 2 দিন পরে অবশ্যই করে। কিন্তু সৌদি আরব এমন একটা দেশ, পাক পবিত্র দেশ, এরা গোসল করে না। আর এদের নামাজ যদি কেউ পড়তে যায়, আল্লাহ, এদের সাথে নামাজ পড়লে মনে করেন যে বিসমিল্লাহ বলতে পারছেন, বিসমিল্লাহ বলতে পারছেন, রুকুতে চলে গেছে, সিজদা চলে গেছে, আল্লাহ, সিজদা চলে গেছে, সিজদার পরে রুকুতে চলে গেছে। মানে আজব, সূরা পড়ার সময় নেই, মানে উঠে নামে নিঃশ্বাস নেওয়ার সময় নেই। কি বলবো ভাই।